সময় সুযোগ কখনোই আসলে এসে ধরা দেয় না, এদেরকে জোর করে ক্যাপচার করে নিতে হয়। কারণ মেয়ের জন্মের পর এখন অবধি বেশ অনেকটা সময় পার হয়ে গেলেও আমাদের অনেক ইচ্ছা কিংবা বারবার প্ল্যান করলেও এখন অবধি একটা ট্যুরও দেওয়া হয়নি। এবার তো হঠাৎ আরশিয়ার বাবা একরকম রাগ করেই টিকিট কেটেছে, সেই সাথে হোটেল বুকিং দিয়েছে। বলছিল যে সময় এসে আমাকে ধরা দিবে না, আমাকেই খুঁজে নিতে হবে। এরপর অনেকটা প্রতিকূলতা এসেছে, কিন্তু তারপরও আল্লাহর রহমতে আমাদের ঘোরা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও শেয়ার করছি। আর এদিকে রাতের বেলা মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আসছে, তো মা টুকটাক জিনিসপত্র নিয়ে আসছে, আমরা বউ শাশুড়ি মিলে সেগুলো গুছাচ্ছি। সেই সাথে বলেছিলাম মনে হয় যে মা বাবা ইন্ডিয়ায় গেছিলো ট্রিটমেন্টের জন্য, সেরকম সময় পায়নি শপিং টপিং করার। তারপরও আরশিয়ার জন্য ড্রেস সহ টুকিটাকি জিনিস নিয়ে আসছে, তো সেগুলোও দেখছিলাম। এটা ছিল রাত পেরিয়ে ভোরবেলা, আর আমি উঠে গেছি যেহেতু আমাদেরকে যেতে হবে বলতে এয়ারপোর্ট থেকে আমাদের ট্রেন ছিল 7:30-এ। কিন্তু এই যে গাজীপুর থেকে এয়ারপোর্টে যাওয়াটাই তো একটা টেনশনের ব্যাপার, সেই সাথে ছোট বেবি নিয়ে আমার মেয়ে তো দেরি করে ঘুম থেকে উঠে, ওকে নিয়ে সব কিছু ম্যানেজ করে যাওয়াটা একটু টেনশনের। তাই আমরা সবাই অনেকটা টেনশনে ছিলাম, এই কারণে খুব একটা ভালো ঘুমও হয়নি। মোটামুটি 4টার সময় উঠে গেছিলাম, তো উঠে একটুখানি নুডলস রান্না করে নিচ্ছি যে আরশিয়া সহ আমাদেরও ব্রেকফাস্টে কাজে লাগবে। আর ব্যাগপত্র সব আগেরই গুছানো ছিল, যেহেতু মা বাবাও আসবে, সেই সাথে টুকটাক কাজকর্ম বাসায় করে রেডি করে রেখে যাচ্ছি মা বাবার জন্য। তো এই কারণে হিমশিম তো খেতেই হবে, তো আগেই ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। তো আসলে সকালবেলা অনেকটা হেল্প হয়েছে, জাস্ট নুডলস সহ আরশিয়ার টুকিটাকি খাবার দাবার গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই তো এখন আমরা এয়ারপোর্ট স্টেশনে চলে এসেছি। কি এত আর্লি পৌঁছে গেছি, মানে আমরা বাসা থেকে 5টার সময় বের হয়েছিলাম, প্রায় 5:45টার মধ্যেই চলে এসেছি। আর এসে তো একটু টেনশনে হচ্ছিল যে এতটা সময় মেয়েকে নিয়ে এখানে দাঁড়ায় থাকা গরমের মধ্যে অনেকটা টাফ। তবে একটু ভালো হয়েছে, পুলিশ রুম বা সিকিউরিটির কারণে পুলিশদের যে ছোট ছোট রুমগুলো থাকে সেই রুমগুলো একটা ফাঁকা পেয়েছে, ওখানে উপরে একটা ফ্যানও ছিল, দুই একটা ব্যাগ শুধু রাখা ছিল। তো আমরা একটু সাহস করে বসেছি আর কি। ব্যাগগুলোর জন্য একটুখানি খারাপ লাগছিল, কিন্তু তারপরও সাইড করে রেখে আমি আর আরশিয়া জাস্ট একটু ফ্যানের নিচে বসেছিলাম। আরশিয়ার বাবা পাশেই ব্যাগ সহ দাঁড়িয়ে ছিল। এই তো আমরা ট্রেনে উঠে গেছি, আর জার্নিটা মোটামুটি আমাদের ভালোই ছিল, সেরকম কোনো প্রবলেমও হয়নি, মেয়েও জ্বালায়নি, সময় মতো খাওয়া দাওয়া সহ ঘুমায়ও গেছিলো। বাই দ্য ওয়ে, এখনও তো আপনাদের বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম সিলেটে। আমাদের 3 দিনের ট্যুর ছিল, 3 দিন বলতে 3 রাত হোটেলে বুকিং ছিল, সেই সাথে 4 দিন আর কি সামন পিছন মিলে। কারণ আমরা যেহেতু সকালবেলায় বের হয়েছি আর ব্যাক করতে করতেও বেশ অনেকটা রাত, মানে 12টা হয়ে গেছিলো। তো ওই বলা যায় যে আমরা 4 দিন টোটালি বাইরে ছিলাম। এই যে দেখেন মেয়ে অন্য যাত্রীর কোলে, বরাবরই এরকম হয় যে ও আশপাশে যারা থাকে সবার সাথে বেশ ভালো মিশে যায়, অনেকটা এনজয় করতে করতে আমাদের সময়টা পার হয়ে যায়। আর পুরো জার্নিটাতে তো টেনশন বলতে ওকে নিয়েই থাকে, কারণ খাওয়া দাওয়া ঘুম সব কিছু ঠিকঠাক থাকবে কি না। কিন্তু বরাবরই ওর জন্য আমরা এক্সট্রা একটা সিট নেই, আর সেই সাথে ওর এই এনজয়মেন্টের জন্যই আমাদের বরাবর স্নিগ্ধায় টিকিট কাটা হয়। বাথ কিংবা কেবিনে আমরা আসলে ওরকম সাহস করতে পারি না, আমাদের কাছে মনে হয় যে হয়তো বাচ্চা নিয়ে আমাদের জন্য ভালো হবে, বাট ও হয়তো বোর ফিল করবে। আর স্নিগ্ধাতে হয় কি, আশেপাশে অনেক মানুষজন থাকাতে যখন ওর একটু খারাপ লাগে, ক্র্যাঙ্কি হয়ে যায় বা বোর ফিল করে, ও নিজেই আশেপাশে সবার সাথে গিয়ে কথাবার্তা বলে। সেই সাথে যদি আশপাশে ছোট কোনো বেবি পায় তাহলে তো আর কোনো কথাই নাই। আমরাও কিন্তু একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করে এটা সেটা দেখাতে পারি, এই করতে করতেই সময় চলে যায়। আর ঘুমালেও তো ওর আলাদা সিট থাকার কারণে ওকে সুন্দর মতো শোয়ানো যায়, সেটাও দেখেছেন।
এই যে দেখছেন মেয়ে এখানে সাজুগুজু করছে। আসলে হয়েছে কি, ওই আপুটা একটু ফ্রেশ হচ্ছিল, নামার আগে তো সবাই তাই করে, উনিও সিলেটে যাবে, তো একটুখানি নিজেকে গুছিয়ে নিচ্ছিল। এর মধ্যে এটা দেখে আমার মেয়ের নজর পড়েছে। ও এখান থেকে বলছিল যে আন্টি আমিও সাজুগুজু করব। তো পরে আপুটা ওকে ডেকে নিয়ে একটু লিপস্টিক আর সাথে সেটা দিয়েই একটুখানি টিপ দিয়ে দিয়েছিল। তো লিপস্টিকের কালারটা ডার্ক হওয়াতে ওকে দেখতে বেশ ভালোই লাগছিল। ফার্স্ট টাইম বলতে গেলে এরকম ডিপ করে লিপস্টিক দেওয়া, তবে এখন একটু বড় হয়েছে তো অনেকটাই বায়না করে যে একটু আধটু দিবে, তখন আমরা হালকা করে দেই, এতটা কখনোই দেওয়া হয় না। তো যাই হোক, ওভারঅল পরে আপুটাকে থ্যাঙ্কসে দিয়েছিলাম যে ওনাদের জন্য, ওনার কয়েকটা বেবিও ছিল, বেবি বলতে একটু বড়, তো ওরাও অনেকটা আদর করছিল, আমার মেয়েও খুব ভালো মতো মিশে গেছিলো। তো বলছিলাম যে আপনাদের জন্য আমাদের জার্নিটা বেশ সহজ হয়েছে। আর তাছাড়া বরাবরই না মেয়ে কোথাও গেলে কিংবা ট্রেনে উঠলে বেশ এক্সাইটেড থাকে, মানে ও নিজেও জানে যে আমরা এক জায়গায় যাচ্ছি এবং এই সময়টা কিভাবে পার করতে হবে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এই যে ট্রেনের মধ্যে কিছুটা ব্যস্ততা, সেই সাথে সবুজের সমারোহ, উঁচু নিচু টিলা পাহাড় সব কিছু দেখতে দেখতেই আমরা এর মধ্যে সিলেটে পৌঁছে গেছি। আর এখন স্টেশন থেকে বের হয়ে সিএনজি নিয়ে আমরা সরাসরি যাব আমাদের হোটেলে। আর ছোট বাচ্চা নিয়ে সিলেট ট্যুরটা যদিও একটু টাফ, তারপরেও এখানে আমার ভাই থাকে, মানে সিলেট কৃষি ইউনিভার্সিটিতেও পড়ে, তো এই কারণে আমরা একটু সাহস করেছি যে ও থাকতে থাকতেই আমরা যাতে একটা ট্যুর দিতে পারি, এতে করে ওর অনেকটা সান্নিধ্য পাওয়া যাবে আর কি। এর মধ্যে আমরা হোটেলে পৌঁছে গেছি, আর নূরজাহান গ্র্যান্ড হোটেলে আমাদের বুকিং ছিল। তো এখানে এসে রিসিপশনে আমাদের টুকটাক যা ফর্মালিটিস আছে সেগুলো করছিল ওর বাবা, মেয়েও বেশ এনজয় করছিল, সেই সাথে ওনারা একটা ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছে। আর আমার ভাইয়ের ক্লাস থাকার কারণে ও আর আমাদেরকে রিসিভ করার জন্য স্টেশনে যেতে পারেনি। আমরাই বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে ক্লাস শেষ করো, আর এর মধ্যে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিজেরাই একটু রেস্ট নিতে পারবো, প্রবলেম নাই। এই তো আমাদেরকে রুমে দেওয়া হলো, আর এখন রুমে এসে মেয়ে তো অনেক খুশি, লিটারালি জাম্পিং শুরু করে দিয়েছে, মানে ও নাকি খুব মজা পাচ্ছিল। এত দূর জার্নি করে এসেছে, একটা টায়ার্ডনেস ওর কোনো কিছুই নাই, আল্লাহ রহমতে বেশ ভালো ছিল, পুরো টাইমটা চিল মুডে ছিল, এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তো রুমের টুকটাক একটুখানি ভিডিও করেছি। আর রুম বাথরুম ওভারঅল মোটামুটি ভালো ছিল, তবে আমরা যতটা আশা করেছি বা যেমনটা দেখে বুকিং দিয়েছিলাম আর কি সেরকম হয়নি, গিয়ে একটু অবাকে হচ্ছিলাম। সেই সাথে রুমের সাইজও মোটামুটি বেশ ছোট ছিল, আর বাথরুমটাও একটু উঁচু থাকায় সিঁড়ি বেয়ে উঠতে হয় নামতে হয়, এতে করে মেয়েকে নিয়ে আর কি ঝামেলা। যাই হোক, কিছু করার নাই, যা হয়েছে এটা নিয়েই 2-3 দিন থাকতে হবে, আর সাময়িক সময়ের জন্যই তো কোনো রকম ম্যানেজ হলেই হলো। তবে তারপরেও সবাই একটু ভালোভাবে থাকার জন্যই কিন্তু দেখে শুনে একটু ভালো রুমেই হয়তো বুকিং দেয়। তো জানি না এরকমটা কেন হলো, তো পরে কথা বলা যাবে যেহেতু জার্নি করে এসেছি। আর রুমে এসেই প্রথমে আমাদের লাঞ্চটা অর্ডার দিয়েছি, অলরেডি সেটা চলেও এসেছে, তবে খাওয়ার পর দেখছিলাম যে দাম অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট কোনোটাও ভালো ছিল না। তো যাই হোক, কী আর করার, নতুন জায়গায় এসেছি, এভাবেই তো নতুন নতুন এক্সপেরিয়েন্স হবে। প্রথমে চেয়েছিলাম বাইরে থেকে খাবার আনতে, তবে রুলস দেখলাম যে বাইরের খাবার ওরকম অ্যালাউ না হোটেলে, তবে চাইলে তাও হয়তো আনতে পারতাম, কিন্তু আসার সময় আর কি জার্নি করে এসে মেয়েকে নিয়ে সিএনজি দাঁড়িয়ে গরমের মধ্যে খাবার নেওয়া বেশ ঝামেলার হয় কি না, এই জন্য ওই দিকে না গিয়েই আর কি শর্টকাট বা ঝামেলাবিহীনভাবে এটাই করেছি। এটা ছিল সন্ধ্যার পরে, আমার ভাইও এসেছে, আমরা একটু বের হয়েছি আমাদের হোটেলের সামনে, মানে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে শাহজালালের মাজার। তো আমরা সেখানেও গেলাম একটু দেখতে যে আজকেই শহরের মধ্যে যে টুকটাক ছোট প্লেসগুলো আছে সেগুলো একটুখানি ঢু দিই। তবে ওয়েদার খুব যে হার্ড ছিল তাও নয়, কিন্তু বেশ গরম লাগছিল, মানে বের হয়ে একরকম অস্থিরে হয়ে গেছিলাম। আর লাঞ্চ করার পর কিন্তু আমরা একটা লম্বা ঘুম দিয়েছি, তারপর বের হয়েছি, এজন্য খুব একটা যে টায়ার্ড লাগছে তাও নয়, কিন্তু গরমটাই একটুখানি অস্বস্তিকর।
তারপর এসেছি কিং ব্রিজের এখানে, তো দেখে ভালোই লাগছিল, অনেক লম্বা ব্রিজ, সেই সাথে দেখলাম যে অনেকেই একটু দাঁড়িয়েছে মানে একটুখানি রিল্যাক্সের জন্য। তো আমাদের ওভারঅল ভালোই লাগছিল, আসলে নতুন জায়গা, নতুন শহর, আর প্রতিটা জায়গারই তো নির্দিষ্ট কিছু অভিনব জিনিসপত্র থাকে, তো সেগুলো দেখতে কিন্তু খারাপ লাগে না। তো আমরাও ওখানে একটু দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম, সেই সাথে মেয়েকেও একটু খাওয়ানোর ট্রাই করছিলাম। আগে নাকি এখানে ফুচকা চটপটির অনেক দোকানপাট মানে বেশ জমজমাটে ছিল, এখন নিষেধাজ্ঞার কারণে তেমনটা নাই, দুই একটা ছিল, যদিও আমি খেতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাই বলল যে এখন হয়তো খুব একটা ভালো হবে না, আমরা না খাই। কিং ব্রিজেও আগে নাকি যানবাহন অ্যাভেলেবল ছিল, তবে এখন কোনো একটা ত্রুটির কারণে বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, রাতের বেলা হালকা লাইটের মধ্যে ব্রিজ, সেই সাথে সামনে একটা ক্লক ছিল অনেক বড়, আবার সামনে ওদের একটা প্রশাসনিক ভবন, সব মিলে জায়গাটা খারাপ লাগেনি। তো তারপর ডিনারের জন্য আমরা পানশিতে এসেছি, যে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। মেয়ের জন্য চিকেন, সেই সাথে আমার ভাই আরশিয়ার বাবা কালাভুনা নিয়েছে, সাথে তো ওদের ভর্তা, আলু ভাজি যা যা থাকে অনেক কিছুই নিয়েছি। ওভারঅল খেতে ভালোই লেগেছে। তারপরে ডেজার্টে আমরা ফালুদা নিয়েছিলাম। তো সিলেটের পানশি পাঁচ ভাইয়ে খাবো এই প্ল্যান আমাদের আগে থেকেই ছিল, তো আজকে খেয়ে ভালোই লাগলো। রিজনেবল প্রাইসের মধ্যে খাবার দাবারের টেস্ট মোটামুটি ভালোই, খেয়ে একটা তৃপ্তিও আছে, মানে পেট ভরে খাওয়া যায় আর কি। তো খাওয়া দাওয়া শেষে আমার ভাই চলে গেছে, আর আমরা হোটেলে এসে রুমে একটু ঢুকেছিলাম, তারপর চলে এসেছি যে ছাদে। আর আমার ভাইয়ের কালকে এক্সাম আছে, এই জন্য জাস্ট তাড়াতাড়ি ও ব্যাক করলো, না হলে হয়তো এই সময়টাতে আমাদের সাথে ছাদে আসতো। তো যাই হোক, এখানে এসে তো বেশ ভালো লাগছিল, মানে ভিউ সহ ওয়েদার সব কিছু মিলায় মনে হচ্ছিল যে সন্ধ্যা থেকে অনেক রাত অবধি যদি কেউ চায় যে পুরো সময়টা এখানে কাটাবে, তারপরও তার অনেক ভালো সময় যাবে। কিন্তু সমস্যা ছিল মেয়ের বায়না, মানে ও তো এখানে সবার গোসল দেখে নামবে বলে বায়না করছিল, কান্নাকাটিও করছিল, ওর বাবা একটু পা ভিজাচ্ছিল, কিন্তু তাতেও তার স্বাদ মিটছিল না, সে একেবারে পুরোপুরি গোসল করবে। পরে যাই হোক, ওর বাবাকে নিচে পাঠিয়েছি যে ওর জন্য ড্রেস, সেই সাথে তুমি নিজেও রেডি হয়ে আসো, কারণ নামতে গেলে তো ওর বাবাকেই নামতে হবে। এদিকে আকাশে অর্ধ চাঁদ, সেই সাথে সুন্দর ওয়েদারে আমরা পুরো পরিবার এরকম একটা জায়গায়, ওভারঅল ভালোই লাগছিল। কিন্তু মেয়ের মুড ভালো ছিল না, ও অস্থির হয়ে যাচ্ছিল, বাবা কেন এখনও আসছে না। তো যাই হোক, আমি একটু নর্মাল করার ট্রাই করছিলাম, কিন্তু তারপরও কোনোভাবে ম্যানেজ করতেই পারছিলাম না। আর সিলেটে যেহেতু অনেক পানি টানি আছে, আমাদের কাছে গল্প শুনে ও বাসা থেকেই মানে সুইমিং পুল কিংবা গোসল এগুলো শুনে শুনেই অভ্যস্ত, তো সুইমিং পুল তো বলতে পারে না, বলে সুইস পুল বা সুইস স্কুল। তো ও এটা করবেই, মানে চিল্লাচ্ছিল যে আমি সুইস স্কুল করব, সুইস স্কুল করব। তো যাই হোক, ওর এই আনন্দগুলো না আমাদের কাছে অনেক ভালো লাগছিল, মানে মনে হচ্ছে যে আমাদের ট্যুরের আনন্দটাকে অনেক বাড়িয়ে দিচ্ছিল। আসলে পুরো ট্যুরটাতে মেয়ের প্রাধান্যই অনেক বেশি ছিল, মানে তার ইচ্ছা অনিচ্ছা সব কিছুতেই আর কি আমরা সবাই অলওয়েজ টাইম মানে বিজি ছিলাম। ওর বাবা তো একসময় বলছিল যে ট্যুর দিচ্ছে আমার মেয়ে, আমরা জাস্ট বডিগার্ড বা সিকিউরিটি হিসেবে এসেছি, এর মধ্যে যতটুকু দেখতে পাচ্ছি এই আর কি। আসলে তাই হয়, বাচ্চা কাচ্চাকে নিয়ে ট্যুর কিংবা ঘোরাঘুরি কিংবা বাচ্চা কাচ্চা হওয়ার পর এনজয়মেন্টগুলো আসলে এরকমই হয়। তো তারপর আমরা আর বেশিক্ষণ সেখানে ওকে ভেজাই নেই, অল্পর মধ্যে উঠাই নিয়েছি, কারণ এমনি তো ঘোরাঘুরির একটা ধকল, সেই সাথে গরম ওয়েদার, আবার নতুন জায়গা, নতুন পানি হয়েছে উঠায় নাও। তো আজকের মতো শেষ করছি, ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।